আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শিক্ষার্থীদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের, সদস্য সচিব জাহিদ। আত্মপ্রকাশের দিনই পদ বঞ্চিতদের বিক্ষোভ হাতাহাতি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার অধীনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা। নির্ধারণ হবে আগামী দিনের কর্মসূচি। শিল্পখাত ধ্বংস করতে গ্যাসের দাম বাড়ানোর পায়তারার অভিযোগ। গণশত্রুতা উল্লেখ করে 3 দিনের মধ্যে প্রস্তাব বাতিলের দাবি। এবং মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারকে আবারও আপিলের অনুমতি। আন্তর্জাতিক আইন না মানা সহ 4 যুক্তিতে আপিলের সুযোগ। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানের শক্তি থেকে আত্মপ্রকাশ করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদারকে আহ্বায়ক করে কেন্দ্রীয় কমিটি এবং আবুল কাদেরকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়েছে। বিকেলে মধুর ক্যান্টিনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। তবে নাম ঘোষণার আগে ও পরে পদ বঞ্চিত হওয়ার অভিযোগে বিক্ষোভ হাতাহাতিতে জড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লায়লা নওশিনের রিপোর্ট। শিক্ষা ঐক্য মুক্তি মুক্তি স্লোগানে আত্মপ্রকাশ করল জুলাই গণ অভ্যুত্থানের শক্তিকে কেন্দ্র করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পূর্ব ঘোষণার 2 ঘণ্টা পর বিকাল 5টায় নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আহসানকে সদস্য সচিব, তাহমিদ আল মুদাসির চৌধুরীকে মুখ্য সংগঠক ও আশরেফা খাতুনকে মুখপাত্র করে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশের মুক্তিগামী জনতার, বাংলাদেশের মুক্তিগামী ছাত্রদের স্বার্থ হাসিল হবে। বাংলাদেশ ফার্স্ট, ডিসিশন ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন এবং ইউনিক ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন ঘোষণা দিতে যাচ্ছি। কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না রাখায় মধুর ক্যান্টিনের সামনে দফায় দফায় বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতিতে নতুন কমিটির নাম ঘোষণা করে স্থান ত্যাগ করেন নতুন ছাত্র সংগঠনের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিন্ডিকেট করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দিয়েছে বলে অভিযোগ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন চালাইছে প্রাইভেট মাদ্রাসা, স্কুল কলেজের পোলাপান, এই হাবির পোলাপান হল ছাইরা বাইছে সব। তারা হাতে ধাক্কা মেরে বের করে দিচ্ছে, আমরা প্রাইভেট স্টুডেন্ট, আমাদেরকে হাত দিবে কেন? তবে আলোচনার মাধ্যমেই কেন্দ্রীয় কমিটি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্র নেতারা। এখন যেটা বলছেন যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব সেভাবে রাখা হয়নি, দেখুন এখানে আলোচনার ভিত্তিতে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কেন্দ্রীয় সংসদের কমিটি, যারা কেন্দ্রীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারা এটা নিশ্চিত করবেন বলে আমরা আশা রাখছি। পরবর্তীতে আলোচনা করে কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার কথা জানান কেন্দ্রীয় ছাত্র নেতারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মাহফুজ আলম। তাকে নতুন এই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার নাহিদ ইসলাম পদত্যাগ করায় এই দায়িত্ব পেলেন মাহফুজ আলম। এর আগে তিনি উপদেষ্টা পরিষদে থাকলেও কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের অধীনে রয়েছে। শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের পক্ষে বাংলাদেশ, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ পারমাণবিক শক্তিতে সহযোগিতা সম্প্রসারণ করতে চায়।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় রাশিয়ান ফেডারেশনের নিউক্লিয়ার এনার্জি রোসাটমের স্টেট কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সহযোগিতা ও জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির এই সভায় প্রধান উপদেষ্টা রোসাটমের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ করা জরুরি। প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন মহাপরিচালক লিখাচেভ। তিনি বলেন, বাংলাদেশের জনগণের পাশে সব সময়ই আছেন তারা। বৈঠকে মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্দোলন সংগ্রামে আগামী দিনের কর্মসূচি নির্ধারণে বৃহস্পতিবার জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভার আয়োজন করেছে বিএনপি। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাগত বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। দীর্ঘ 7 বছর পর জাতীয় ও তৃণমূল পর্যায়ের গুরুত্বপূর্ণ পদধারী ও নির্বাহী কমিটির নেতাদের নিয়ে এক সামিয়ানার নিচে বসছে বিএনপি। বর্ধিত সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও আমন্ত্রণ পেয়েছেন সব জেলা, মহানগর, উপজেলা পর্যায়ের কমিটির শীর্ষ নেতারা। সভায় থাকবেন সাবেক সংসদ সদস্য ও মনোনয়ন পাওয়া নেতারাও। প্রায় 4000 নেতার এই সম্মেলনের জন্য ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ। আলোচনা হবে বর্তমান পরিস্থিতি, তৃণমূলের ভাবনা ও দলের আগামী দিনের কর্মকৌশল নিয়ে। যেমনিভাবে বিগত সময় আন্দোলন সংগ্রামের সময় তৃণমূলের নেতাকর্মীদের সাথে পরামর্শ করে উনি সমস্ত কর্মসূচি প্রণয়ন করেছেন। মানবিক রাষ্ট্র হিসেবে যে বিনির্মাণের যে চিন্তা চেতনা আমাদের দলের, সেটাকে জনগণের তৃণমূল থেকে পরামর্শ নিয়ে দলের কেন্দ্রীয় পর্যায়ের পরামর্শগুলোকে সংযুক্ত করে আগামী দিনের জন্য দলকে প্রস্তুত করা আমাদেরকে জাতির জন্য এবং আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা আসবে। প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসবেন তারা জনাব তারেক রহমানকে যে বার্তাগুলো দিবেন সে শুনবেন এবং তার উপরেই আমি আশা করছি তারেক রহমান এমন কোনো ডিসিশন দিবেন যে ইনশাল্লাহ ম্যাজিকের মতো আমাদের দল ইনশাল্লাহ আগামী দিনে নেতৃত্ব স্থাপন করবেন। চলমান পরিস্থিতি, সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা রক্ষা সহ দলের হাইকমান্ডের পক্ষ থেকে দেওয়া হবে গুরুত্বপূর্ণ বার্তা। এবার যে অবস্থানে আমরা আসছি, আমরা মনে করি আর যাতে ভুল পথে বাংলাদেশ পা না বাড়ায়, বাংলাদেশকে যাতে সঠিক রাস্তায়, এবং সেখানে সবার প্রয়োজন রয়েছে। নির্দেশনা তৃণমূলের বক্তব্য পালস অনুযায়ী আমাদের নেতাকর্মীরা একটা ভালো নির্দেশনা দেবেন, যা আগামীতে দেশের জন্য মঙ্গলজনক একটি অবস্থা সৃষ্টি হবে ইনশাল্লাহ। সর্বশেষ 2018 সালের 3রা ফেব্রুয়ারি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলের বর্ধিত সভা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সুচিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ও আহতদের পরিবারের সদস্যরা। আহতদের দ্রুত সুচিকিৎসার দাবি জানিয়েছেন তারা। বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টা কার্যালয় পর্যন্ত লং মার্চ শেষে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফটকে অবস্থান নেন। শিল্প খাতকে ধ্বংস করতে গ্যাসের দাম বাড়ানোর পায়তারা চলছে বলছেন গ্রাহকরা। গ্যাসের মূল্যবৃদ্ধির গণশুনানিতে আগামী 3 দিনের মধ্যে প্রস্তাব বাতিলের দাবি জানান তারা। শিল্প খাতে প্রতি ইউনিট গ্যাসের দাম 30 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাবকে গণশত্রুতা হিসেবে মন্তব্য করেছে ক্যাব। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। শিল্প খাতে প্রতি ইউনিট গ্যাসের দাম 30 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি ও পেট্রোবাংলা। এরই পরিপ্রেক্ষিতে গ্রাহকদের অংশগ্রহণে বিয়াম অডিটোরিয়ামে গণশুনানির কার্যক্রম শুরু। কার্যক্রমের এক পর্যায়ে গ্রাহকদের তোপের মুখে পড়ে প্রতিষ্ঠান দুটি। শিল্প খাতকে ধ্বংস করতে গ্যাসের মূল্য বাড়ানোর পায়তারা চলছে বলে মনে করছেন গ্রাহকরা। পরে যুক্তিতর্ক উপস্থাপনে গণশুনানিতে গ্যাসের দাম বৃদ্ধি নয়, বরং গ্যাসের চুরির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ক্যাব সদস্যরা। রবিবারে এই প্রস্তাবটা খারিজ করে পরবর্তী পর্যায়ে আমরা শুরু করি 15 বছরের লুণ্ঠনের হিসাব, তার পরিমাণ নির্ধারণ করা
আর বিদ্যমান মূল্যহার লুণ্ঠন যতটা হচ্ছে সেগুলোকে মুক্ত করে কতটা কমানো যায় সে ব্যাপারে আপনি কমিটি গঠন করেন, আপনারই এখতিয়ার। আর জ্বালানি অপরাধীদের বিচারের জন্য, তাদেরকে বিচারের আওতার জন্য বিগত দিনে এই গ্যাস ক্ষেত্রে যে লুটপাট হয়েছে সেই লুটপাটের তথ্য উদ্ঘাটন করে কিভাবে মূল্য সমন্বয় অর্থাৎ দাম কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়া যায়। এক পর্যায়ে শুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করে ক্যাব। রোববারের মধ্যে এই প্রস্তাব খারিজ করার দাবি জানিয়েছেন অংশীজনরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। প্রথমবারের মতো মানবতা বিরোধী অপরাধের মামলার রিভিউ থেকে আন্তর্জাতিক আইন না মানা সহ 4টি যুক্তিতে আপিল করার সুযোগ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আগামী 22 এপ্রিল আপিল শুনানির দিন ঠিক করা হয়েছে। বাসা, বাড়ি বা অফিসের শোভা বর্ধনের জন্য দেশে অ্যাকোয়ারিয়ামের পাশাপাশি টেরেরিয়ামও পরিচিত হয়ে উঠছে। কাচের আবদ্ধে গড়ে ওঠা বাস্তুসংস্থান বা টেরেরিয়াম কালচারে যুক্ত হচ্ছেন দেশের শৌখিন ও তরুণ উদ্যোক্তারা। এই শিল্পের সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন ঢাকার মোহাম্মদপুরের শাহরিয়ার মাহমুদ আশফি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে জাতীয়তাবাদী ঘরানার নানা বই। ইতি প্রকাশন থেকে প্রকাশিত শামা উবায়েদের 3টি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বইমেলায় প্রকাশিত হয়েছে নানা ধর্মীয় গ্রন্থ। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ভাঙনের সুর বাজছে বাঙালি পাঠকের প্রাণের মেলা অমর একুশে বই মেলায়। গ্রন্থ উন্মোচন মঞ্চে এখনো উন্মোচিত হচ্ছে বিভিন্ন বইয়ের মোড়ক। ইতি প্রকাশন থেকে প্রকাশিত শামা উবায়েদের 3টি বইয়ের মোড়ক উন্মোচন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঠিক ইতিহাসকে কখনো আপনার ভুলে যাওয়া যায় না, সেটাকে আপনার বিকৃত করা সম্ভব হয় না। আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে মুক্ত চিন্তার মধ্য দিয়েই আমরা আমাদের সঠিক ইতিহাস আমরা জানতে পারি। এছাড়াও জাতীয়তাবাদী ঘরানার নানা বই পাওয়া যাচ্ছে মেলায়। যেটা খালেদা জিয়া, চিকিৎসা, গণতন্ত্র, আগামীর বাংলাদেশ। এই বইটিতে চিকিৎসা নিয়ে, অসুস্থতা নিয়ে এবং ওনার উপরে যে বাংলাদেশটা ডিপেন্ড সে সমস্ত বিষয় তুলে ধরা হয়। জনপ্রিয় লেখক সাদাত হোসেনের শঙ্খচূড়ের 2য় খণ্ড পাওয়া যাচ্ছে অন্য প্রকাশে। এই 2 বছর বা 2.5 বছর পরে এটি 2য় খণ্ড এলো। যথারীতি পাঠক যেহেতু ফার্স্ট পার্টের পরে প্রচণ্ড অপেক্ষা করছিল, 2য় খণ্ড সেই সারাটা তাদের পাচ্ছে। তো প্রথমেই বলতে হবে যে ছোট কাকু 40, এটা হচ্ছে ফরিদুল্লাহ সাগরের একটা 40টা ছোট কাকু নিয়ে লেখা সংকলন। বইটা এটি যে আকার, এই আকারের বই বাংলাদেশে কখনো প্রকাশিত হয়নি। যে মানের বইটা হয়েছে এটি আমি বলবো যে বাংলাদেশের প্রকাশনার ক্ষেত্রে এটি একটি উদাহরণ হিসেবে থাকবে। গল্প, উপন্যাস ধর্মী নানা বই প্রকাশ করেছেন লেখকরা। একাডেমিক শিক্ষার পাশাপাশি যে সুশিক্ষার প্রয়োজন আছে সেটা এবং প্রেম নিয়ে আমার উপন্যাসটি গঠিত। আমার বইটার নাম হলো বিষণ্ণ রোদ্দুর। রোদ্দুর বলতে সত্য, ভালো এবং আলোকিত কোনো কিছুকে বোঝানো হয়েছে। আমার একটি ছড়ার বই এসেছে ব্যাংরাজের রাজ্যে। এখানে শিশুদের জন্য কিছু স্বপ্নমূলক, কিছু আপনার উপদেশমূলক ছড়া আছে। অমর একুশে বই মেলায় আজ নতুন বই এসেছে 166টি। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা 2788টি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারে প্রসঙ্গ আই স্পোর্টস। আপনাদেরকে আবারও ফিরে নিচ্ছি তাহমিনার কাছে মূল সংবাদে। শান, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসতুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ। এই সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি।
এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে গণতান্ত্রিক নগর গড়ার প্রত্যয় জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। রাজধানীর উত্তর সিটি নগর ভবনে ন্যায্য ও অংশগ্রহণমূলক শহর গড়ায় শহরের ভাষা শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। উত্তর সিটির প্রশাসক বলেন, ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণের অভিযাত্রা নিশ্চিতে তরুণদের যুক্ত করার পাশাপাশি সার্বিক সচেতনতা গড়ে তুলতে হবে। আমাদের প্রায়োরিটি হবে সমাজের সবচেয়ে মার্জিনালাইজড যিনি, তাকে আমরা আগে প্রায়োরিটি দিব। তার পরবর্তীতে আমরা অ্যাফ্লুয়েন্টকে অটোমেটিকলি প্রায়োরিটাইজেশনের মধ্যে অটোমেটিকলি সে সার্ভিসের মধ্যে চলে আসবে। সুতরাং ডেমোক্রেটিক গভর্নেন্সের যে মডেলটা আমরা মুখে বলেছি, এটা শুধুমাত্র মতামতের উপর না গিয়ে আমরা আসলে এই এইডিং ফ্যাসিলিটি এবং সেফটি নেট ফ্যাসিলিটিগুলো আমরা আমাদের কি স্টেক হোল্ডার যারা ব্রডার, আমাদের বড় যেই পিরামিডের মধ্যে যে নিচু স্তরের যে সার্ভিস প্রোভাইডিং যারা আছে, আমরা এদেরকে প্রথমে খুশি করতে চাই। চট্টগ্রামে পাহাড় ধ্বংসে দায়ী ব্যক্তি পাহাড়ের মালিক হলেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 21শে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এমন নির্দেশনা দেন তিনি। পাহাড় ও প্রকৃতিকে জাতীয় সম্পদ উল্লেখ করে পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিন মুক্ত সমাজ এবং জীবনাচার নিশ্চিতের আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। অনুষ্ঠানে 14 জনকে 21শে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। যেখানে পাহাড় কাটা হবে ওইখানে কোনো শ্রমিক আর ধরবেন না, পাহাড়ের মালিককে ধরবেন। ধরেন না কয়েকটা পাহাড়ের মালিক, দেখি পাহাড় আর পরে কেমন করে কাটা হয়। আর চট্টগ্রামে যদি পাহাড় চলে যায়, চট্টগ্রামকে আপনি কিভাবে বর্ণনা দেন? আমাদের পাহাড় আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের সিআরবি আছে, তাই তো বলেন? তো এইগুলো যদি চলে যায়, চট্টগ্রাম আর থাকলো কেমন করে? যেটুকুন পাহাড় আছে, এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব বাঁচানো। প্লাস্টিক মুক্ত ভবিষ্যতের জন্য সাংস্কৃতিক আহ্বানে রাজধানীর শিল্পকলা একাডেমিতে হয়েছে আর্ট ফর আর্থ প্রদর্শনী। ব্যতিক্রমী এই আয়োজন করে অরণ্য। যাযাবর মিন্টু রিপোর্ট। প্লাস্টিক পণ্য আমাদের পরিবেশের জন্য শুধু হুমকিই নয়, স্বাভাবিক জীবনযাত্রায় রয়েছে এর বিরূপ প্রভাব। প্লাস্টিক পণ্য ব্যবহার নিরুৎসাহিত করতে, জনসচেতনতা তৈরিতে অরণ্যর এই আয়োজন। আমাদের এই শুরুটা আসলে এই জন্য যে যাতে করে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা থ্রু আর্ট অ্যান্ড কালচার, যে প্লাস্টিক কিভাবে করে রয়ে যাচ্ছে, এবং সেই জন্য আমরা আমাদের আর্টওয়ার্কগুলোতে দেখা যাচ্ছে 50% প্লাস্টিক ইউজ করেছি এবং 50% দেখা যাচ্ছে অন্য কোনো মাধ্যম ইউজ করে। ওয়েস্ট টু ওয়ান্ডার যে অ্যাপ্রোচটা, সেটা আমরা দিতে চেয়েছি। কালেকটিভ রোলে আমরা ফোকাস করছি। একজন ব্যক্তি হিসেবে ডে টু ডে অ্যাক্টিভিটিসে আমি নিজেকে যেভাবে অ্যান্টি প্লাস্টিকভাবে গড়ে তুলবো, আমার পরিবারকে গড়ে তুলবো, তখনই কিন্তু রাষ্ট্র বা সরকার বা জাতিসংঘ যদি বলেন, তারা আমাদেরকে নিয়ে কালেকটিভ অ্যাপ্রোচে যেতে পারবে। প্রদর্শনী উদ্বোধন করেন আলিয়াস ফ্রান্সিসের পরিচালক ফ্রাঁসোয়া ক্রোজ। ব্যতিক্রমী এই প্রদর্শনীতে মুগ্ধ দর্শক। চিপসের প্যাকেট রাস্তায় ফেলে দিচ্ছি কিংবা পানিতে ফেলে দিচ্ছি, সেই জায়গাগুলো যাতে আমরা কাজ করি, মানে সচেতনতা যদি বাড়াই, এই এক্সিবিশনটা সেটারই আসলে একটা মেসেজ দেয়। Paintings can express themselves by the artist, the work he has done. বিভিন্ন রং দিয়ে এটা ব্যবহার যে করলো, এটা আমার অনেক সুন্দর লাগছে। অ্যাওয়ারনেসটা অনেক বেশি এবং আমি খুব খুশি হয়েছি যে আমাদের লোকেরা যে খুব নতুন রকম একটা আইডিয়া, যে প্লাস্টিক ফ্রম ওয়েস্ট টু ওয়ান্ডার। প্লাস্টিকের বিরূপতাকে নান্দনিকতায় উপস্থাপন করেছেন নবীন প্রবীণ শিল্পীরা। এখন আমাদের তুলির ব্যবহারও কমে যাবে একদিন। প্লাস্টিকটা এমনভাবে আমাদের আঁকড়ে রেখেছে যে এখন আমরা কিছুই পাচ্ছি না, যেটা নর্মাল সবই মনে হচ্ছে প্লাস্টিকে তৈরি হয়ে যাচ্ছে। এটা আমরা দেখতে পাই না, বাট ওয়ার্ল্ড ইজ ক্রাইং। যত প্লাস্টিক আমরা আজ পর্যন্ত, এটা প্লাস্টিকের ইনসেপশন জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যত প্লাস্টিক তৈরি হয়েছে, তার মাত্র 10% রিসাইকেল হয়েছে। প্রদর্শনীতে ছিল পরিবেশ বিশেষজ্ঞ, তরুণ কর্মী, শিল্পী এবং নীতি নির্ধারকদের সরব উপস্থিতি। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন এক পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে গোল্ড কার্ড। এই ক্ষেত্রে গুনতে হবে বিশাল অঙ্কের টাকা এবং বিদেশি বিনিয়োগকারীদের দেওয়া হবে অগ্রাধিকার। বিদ্যমান EB-5 ভিসা কর্মসূচির জায়গায় নতুন এই পদ্ধতি ব্যবহার করা হবে এবং এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করবে। প্রতিটি গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে $50 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় 60 কোটি টাকার বেশি। ট্রাম্প বলেন এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার একটি পথ হতে যাচ্ছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রকাশ করা হলো প্রয়াত লেখক শৌভিক করিমের গান ও কবিতার সংকলন জাদুকর ও ডানার কবিতাগুচ্ছ। সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের প্রকাশনায় বইটিতে রয়েছে শৌভিক করিমের অপ্রকাশিত 23টি গান। আয়োজনে প্রয়াত লেখকের লেখনী নিয়ে আলোচনা করেন গুণীজনরা। ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ ICMAB এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ তার নতুন বই বিয়ন্ড বটম লাইনস লিডিং টুডে ইন্সপায়ারিং টুমরো প্রকাশ করেছেন। রাজধানীর ডেইরি স্টার সেন্টারে বইটির প্রকাশনা উৎসব হয়। এতে কর্পোরেট লিডার, পেশাজীবী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বইটিতে লেখক প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ জানিয়ে পেশাদার ও কর্পোরেট জগতের গুরুত্বপূর্ণ এবং উপেক্ষিত বিষয়গুলো আলোচনা করেছেন। বইটি রকমারি থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি বইটি 21শে বইমেলা ও ডেইলি স্টার বুক স্টোরেও পাওয়া যাচ্ছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। যশোরের বিল হরিণার 300 বিঘা জমিতে এবার বোরো ধান আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। বিল সংলগ্ন মুক্তেশ্বরী নদীর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এই সংকট দেখা দিয়েছে। এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে এলাকার কয়েকশো চাষি। প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় তামাকের আগ্রাসন বাড়ছে। বেশি লাভ আর বিক্রির নিশ্চয়তা থাকায় তামাক চাষে যুক্ত হচ্ছেন কৃষকরা। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে নেওয়া হচ্ছে না কোনো সুরক্ষা ব্যবস্থাও। এতে বাতাসে নিকোটিন মিশে যাওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। হুমকিতে এলাকার পরিবেশ, প্রকৃতি। তবে কৃষি বিভাগের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষকদের নিরুৎসাহিত করা সহ নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। আগামী 7 থেকে 10 এপ্রিল 3 দিনের বিনিয়োগ সম্মেলন হবে ঢাকায়। বাংলাদেশ জার্মান চেম্বারের এক আলোচনায় এই তথ্য জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ওয়েস্টিন হোটেলে বিনিয়োগ পরিবেশ বিষয়ক আলোচনায় তিনি বলেন, রাতারাতি বিপুল বিদেশি বিনিয়োগ চলে আসবে এমন ধারণা থেকে বিনিয়োগ সম্মেলনের আয়োজন নয়, বরং বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা দেয়াই মূল লক্ষ্য তাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এবং BGME এর প্রশাসক আনোয়ার হোসেন। People don't need to come our office.
still I don't understand why people come to our office. And I ask all the time, why do you come in our office? You don't need to come over our office. And when you interact with human touch, then lots of issues come up. The reserve has remained pretty flat, and the FX rate, which we are always very wary about, has kind of stabilized for now. So it is showing signs of turning around. I think my general feeling is, obviously the FDI number is terrible. In any shape or form you want to cut it, you will see the number is not right. সংবাদের এই পর্যায়ে আমরা নিয়েছি আরো একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা একই বিশ্ব সভার সদস্য, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামীর জনসভায় এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরো বলেন, কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু, এদেশে যেই জন্ম নিয়েছে সেই এদেশের গর্বিত নাগরিক। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম তারা কিছু করেন, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না। আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, রমজান মাসে বাজারে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি জানান, ভোগ্য পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি থাকবে তদারকি। দুপুরে সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সিলেটে হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন সম্পর্কে উদ্বুদ্ধকরণ বিষয়ক বিভাগীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। রমজান মাসে যাতে নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এ ব্যাপারে আমরা সরকার অত্যন্ত সচেতন। এখানে পুলিশের আছেন, এসপি সাহেব আছেন, বিভাগীয় কমিশনার আছেন, ওনারা বাজার মনিটর করবেন, ম্যাজিস্ট্রেট দিয়ে। রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড়ে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড ICCL। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনতলা ভেন্যুটি উদ্বোধন করা হয়। আধুনিক প্রযুক্তি, স্বয়ংক্রিয় কিচেন ও 20,000 বর্গফুটের এই ভেন্যু অভিজাত পারিবারিক ও কর্পোরেট ইভেন্টের জন্য প্রস্তুত বলে জানান উদ্যোক্তারা। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ICCL এর নির্বাহী পরিচালক প্রদীপ সানাল ও COO শামীম বিল্লাহ। বিজ্ঞান ও শিল্প প্রযুক্তির বিকাশে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এবং স্বশিক্ষিত বিজ্ঞানীদের নিয়ে 3 দিনব্যাপী BCSIR বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদে বিজ্ঞানীদের এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন BCSIR চেয়ারম্যান ডক্টর সামিনা আহমেদ। সারা দেশের বিভিন্ন স্কুল কলেজের 250 জন ক্ষুদে বিজ্ঞানী 75টির বেশি প্রকল্প নিয়ে মেলায় অংশ নেয়। পবিত্র রমজান মাসে মাসব্যাপী বিশেষ রমজান বুফে ঘোষণা করেছে দ্য ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকা। থাকছে ঐতিহ্যবাহী দেশীয়, ভূমধ্যসাগরীয়, আরবি এবং উপমহাদেশীয় সুস্বাদু খাবারের সমারোহ। 2 হোটেলের বিশেষ রমজান আয়োজনের দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক অভিজ্ঞ শেফ রিমন ওবায়েদ, স্বপন রোজারিও, আহমেদ গুলার এবং সাইদ দুরসান। আয়োজকরা জানান, ডাচ বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্বাচিত কার্ডধারী গ্রাহকরা উপভোগ করতে পারবেন বাই ওয়ান গেট ওয়ান অফার। যারা ঘরে বসে পরিবারের সঙ্গে ইফতারের বিশেষ মুহূর্ত উপভোগ করতে চান, তাদের জন্য হোটেল দুটি নিয়ে এসেছে 3টি ক্যাটাগরিতে প্রিমিয়াম ইফতার বক্স। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে।
নারায়ণগঞ্জের ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই গ্রুপের প্রধান কাদির সিপাইকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব 11 ব্যাটালিয়নের মেজর অনাবিল ইমাম জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সামেদ আলীর ছত্রছায়ায় কাদের সিপাই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে চাঁদাবাজি, দখলবাজি, প্রতিপক্ষের উপর হামলা সহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কাদের সিপাইয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। এবারে রয়েছে খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। শিক্ষার্থীদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের, সদস্য সচিব জাহিদ আত্মপ্রকাশের দিনই পদ বঞ্চিতদের বিক্ষোভ হাতাহাতি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার অধীনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা, নির্ধারণ হবে আগামী দিনের কর্মসূচি। শিল্প খাত ধ্বংস করতে গ্যাসের দাম বাড়ানোর পায়তারার অভিযোগ, গণশত্রুতা উল্লেখ করে 3 দিনের মধ্যে প্রস্তাব বাতিলের দাবি। এবং মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারকে আবারও আপিলের অনুমতি, আন্তর্জাতিক আইন না মানা সহ 4 যুক্তিতে আপিলের সুযোগ। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।